আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আসলে কয়েকটা জিনিস নিয়ে। ইন্ডিকেটর, বট, এই জিনিসগুলো নিয়ে। আমার একটা পার্সোনাল বট আছে, এটা কিভাবে কাজ করে। ইন্ডিকেটর আমার একটা পার্সোনাল আছে, ওটা কিভাবে কাজ করে। কারণ যারা বিগিনার, এখন পর্যন্ত আপনার সাপোর্ট লেভেল কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, কোথায় থেকে সেল করতে হবে, কোথায় থেকে বাই করতে হবে, এগুলো বুঝে না, তাদের জন্য এই ভিডিওটা। কারণ তারা সহজেই সব কিছু মেনটেন করে বুঝতে পারবে। আমি যদি এই ভিডিওটাতে সব কিছু বলে দেই, সব কিছু বুঝাই দেই ভালোভাবে, ইনশাল্লাহ যারা নতুন তাদের জন্য সব থেকে হেল্পফুল ভিডিও এটা হবে। কারণ আপনারা এখানে, আমি যেভাবে এখানে দেখাবো, আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আস্তে আস্তে আপনারা শিখবেন। কিন্তু এখন হচ্ছে এই জিনিসটা দিয়ে আপনার বট যেটা বলেন, আমার পার্সোনাল ইন্ডিকেটর যেটা বলেন, এইটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। কারণ আপনারা নতুন যখন আসেন অনেক লস খাচ্ছেন, যেখানে সেখানে ধরতেছেন। এখান থেকে ধরেন এখান থেকে বাই হবে, আপনি এখান থেকে সেল ধরতেছেন, রেড ক্যান্ডেল দেখে সেল করতেছেন, কিন্তু এখানে যে আপনার নিচে সাপোর্ট আছে সেটা দেখতেছেন না। তো এই জিনিসগুলোর কারণে আমি আপনাদের দেখাচ্ছি বিষয়টা। প্রথমে আমি আমার যে পার্সোনাল ইন্ডিকেটরটা ওইটা দেখাবো। এটা 15 মিনিট টাইম ফ্রেমে সব থেকে ভালো কাজ করে। আর এখন মার্কেট আপাতত এখানে রেঞ্জ বাউন্ডিং করতেছে, এই রেঞ্জের ভিতরে আছে মার্কেট। আর এটা যদি দেখেন, এটা ফেক ব্রেকডাউন এবং ওটা ফেক ব্রেকআউট। এই রেঞ্জের ভিতরে মার্কেট চলতেছে। যেহেতু অফ ডে, আজ আমি হচ্ছে অফ ডের সময় ভিডিওটা তৈরি করতেছি। আর এখন কিন্তু মার্কেট অল টাইম হাইয়ে আছে, হ্যাঁ। তো এর জন্য মার্কেট যে কোনো সময় যে কোনো মুভমেন্ট দিতে পারে। তো যাই হোক, ওটা বিষয় না। আমরা হচ্ছে আগের এইদিকে আসি। এদিকে বলতে কি, দেখেন এই যে নীল যে লাইনটা দেখতেছেন, এই লাইনটার কাজ হচ্ছে কি, এটা আমার একটা পার্সোনাল ইন্ডিকেটর। এটা সব থেকে কাজ করে মানে বড় বড় মুভমেন্টগুলো নেওয়ার জন্য। ছোট ছোট মুভমেন্ট না, বড় বড় মুভমেন্টগুলো নেওয়ার জন্য। দেখেন এখানে মার্কেটটা সাইডওয়েজ চলতেছিল, এখান থেকে মার্কেটটা এত দূর পর্যন্ত সাইডওয়েজ চলতেছিল। তো মার্কেটটা কি করছে, ব্রেকআউট দিয়ে দিচ্ছে। সরাসরি ধরেন ব্রেকআউট দিয়ে দিচ্ছে, এই ক্যান্ডেলেই ব্রেকআউট দিয়ে দিচ্ছে। তো আপনাদের এখানে বোঝানোর মেন বিষয়টা হচ্ছে কি, আপনি 15 মিনিট টাইম ফ্রেমে চার্টটা ওপেন করবেন। আমার যে পার্সোনাল ইন্ডিকেটরটা, এই পার্সোনাল ইন্ডিকেটরটা যদি আপনি সেট করেন, তাহলে দেখেন 15 মিনিটে দেখেন এখানে সাইডওয়েজ চলতেছে মার্কেট। সাইডওয়েজ চলতে চলতে আপনার এখানে ব্রেকআউট দিয়ে দিচ্ছে। তো এটা বুঝবেন কীভাবে যে আমি এখানে এন্ট্রি নেব, কোথায় এন্ট্রি নেব, কোথায় স্টপ লস বসাবো। তো এখানে দেখেন যখন সাইডওয়েজ চলবে, মার্কেটের ধরন হয় তিনটা। একটা হচ্ছে আপ মোমেন্ট টাইম, মানে আপনার ডাউন ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড, একটা সাইডওয়েজ। যেরকম এটা হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট, হ্যাঁ। তা আপনাদের যদি আমি দেখাই, ওয়েট একটু, সরি, কোথায় গেল, আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে আপনার আপ ট্রেন্ডে চলতেছিল এটা। তো এটা হচ্ছে আপনার কি সাইডওয়েজ। তো ডাউন ট্রেন্ড এখানে কিন্তু নাই, যেহেতু মার্কেট বুলিশ মুভমেন্টে আছে। তাই আপনাদের সবসময় চেষ্টা থাকবে কি, যখন আপ ট্রেন্ড মার্কেট থাকবে আপনাদের সবসময় চেষ্টা থাকবে একটু নিচের দিকে আসলে আপনি বাই করে ফেলবেন। তখন আপনার হচ্ছে তখন আপনার মানে ফ্রেন্ড, এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনি ট্রেন্ডের বিপরীতে গেলে আপনি বাস খাবেন, বাংলা কথায় যেটা বলা যায়। তো আপনার দেখেন এখানে আমার এটা মেন কনসেপ্টটা হচ্ছে কি, আপনার এই নীল লাইনটা যেটা 15 মিনিটের একটা ক্যান্ডেল যখন নিচে, একটা প্রপারলি 15 মিনিটের ক্যান্ডেল যখন নীল দাড়ির এই নীল লাইনটার নিচে আপনার ক্লোজিং দেবে, তখন আপনার সেল পজিশন হবে। তো এখানে আপনার 1:1 রেশিও নিয়ে কাজ করবেন। এবং আপনি যদি কি বলে বড় মোমেন্ট টাইম নিতে চান, 2200 বিটিসিতে এরকম মোমেন্ট টাইম নিতে চান, তাহলে এটাতে কিন্তু খুবই কার্যকর এটা। তাই আপনি যদি ছোটো ছোটো স্কেল করেন, সেটার জন্য এটা কার্যকর। তো দেখেন নীল লাইনের নিচে এসে এই ক্যান্ডেলটা যখন আপনার এই ক্যান্ডেলটা যখন ক্লোজিং দিছে, তখন আপনি কি করবেন, নীল লাইনের নিচে আসা মাত্রই আপনি এখানে শর্ট এন্ট্রি। তো আপনার যে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে নিচে, ওইটা হবে মানে এটা স্টপ লস হবে ওইটার উপরে। দেখেন এই ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দিছে, তাহলে আমাদের যদি স্টপ লস এটা হয়,
তাহলে আমাদের টার্গেট কোথায়? টার্গেট দেখেন এত দূর পর্যন্ত টার্গেট দিয়ে দিছে। দেখেন স্টপ লস কতটুক হলো, আপনার রিস্ক কতটুক হলো, আর আপনার রিওয়ার্ড কতটুক হলো, এই জিনিসটা আপনাদের বোঝা লাগবে সবসময়ের জন্য। তো যাই হোক, এই মেন কনসেপ্ট এটার একটাই, এই নীল লাইনের উপরে গিয়ে একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেবে, আপনি বাই এন্ট্রি নেবেন। নীল লাইনের নিচে একটা ক্যান্ডেল ক্লোজিং দেবে, আপনি সেল এন্ট্রি নেবেন। এখানে আর একটা কথা আছে, আপনার মার্কেট আপ ট্রেন্ড, হঠাৎ করে আপনার ডাউন ট্রেন্ডে চলে আসছে মার্কেটটা। তো একটা মার্কেট চলতে গেলে ও কিন্তু সরাসরি যাইতেই পারবে না, কারণ ওকে পুল ব্যাক নিতে হবে, নিয়ে যাইতে হবে। তো এর জন্য আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলোও দেখতে হবে, সব কিছু দেখতে হবে। কিন্তু এই নীল লাইনটা আপনি যদি ফলো করেন তাহলে অত কিছু দেখতে হবে না, মানে এটা বিগিনারদের জন্য। কারণ অ্যাডভান্স লেভেলে যারা, তারা সবাই আপনার হচ্ছে চার্ট রিসার্চ করতে পারে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু ওরা করতে পারে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যারা বিগিনার, লস খাচ্ছেন বারবার, তাদের জন্য এইটা সব থেকে কার্যকরী বিষয় হবে। এইটা 15 মিনিট টাইম ফ্রেম ওপেন করবেন, আপনার ইন্ডিকেটর সেট করে নেবেন। নেওয়ার পরে 15 মিনিটের একটা ক্যান্ডেল ধরেন, এখানে আপনি যদি ছোট ছোট স্ক্যাল্পও করতে চান তাও পারবেন। দেখেন এখানে মার্কেটটা সাইডওয়েজ চলছে, এখানে দেখেন আমি দেখাচ্ছি, এখানে সাইডওয়েজ চলতেছে মার্কেট। তাই আপনি যদি এখানে দেখেন 15 মিনিটের ক্যান্ডেল, এটা একটা উপরে ওপেন হয়েছে না এই ক্যান্ডেলটা, তাহলে আমরা কি করব? এখান থেকে বাই করব, এটা নিচে স্টপ লস দেবো। আমাদের রিওয়ার্ড কতটুকু হয়েছে দেখেন, দেখছেন? তো আমাদের রিস্ক দেখেন, রিওয়ার্ড দেখেন। তো এখানে যদি এটা হয় তাহলে আমরা আরেকটা দেখি শর্ট পজিশনে। তো দেখেন যখন এই যে এখানে দেখাইলাম, তো আপনি যদি শর্ট পজিশন নিতে চান তাহলে আপনার হচ্ছে দেখেন এই মার্কেটটাই ধরেন, এখানেই ধরেন, এই যে এখানে এটা হয়ে গেছে, এখান থেকে আপনার ক্লোজিং দিছে এতটুক, আপনার রিস্ক হচ্ছে, রিস্ক উপরে রিওয়ার্ড নিছে। তো আমি এটা চারটা ছোটো করার কারণে ছোটো ছোটো দেখা যাচ্ছে। তো এখানে দেখেন আপনার রিওয়ার্ডটা দেখেন, এখানে আপনি যদি এটা হোল্ড করতেন, ধরেন এখানে এত দূর পর্যন্ত হোল্ড করছেন, আপনি ধরে আছেন, দেখেন এত দূর পর্যন্ত আপনি রিওয়ার্ড পাইতেন। কারণ দেখেন আমাদের স্টপ লসে কিন্তু মার্কেট যায় নাই, কারণ আমরা যেভাবে এখানে ফলো করে কাজ করতেছি। তো এখানে দেখেন আরেকটা বিষয় দেখেন, এখানে দেখেন ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, মানে সবসময় যে এটা নেবেন এটা কিন্তু সবসময় করা যাবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, ট্রেডের ক্ষেত্রে একটা জিনিস নয়, 3টা জিনিস খেয়াল রাখতে হবে। ওভার ট্রেডিং করা যাবে না, এবং হচ্ছে আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে, এবং ভালোভাবে চার্ট অ্যানালাইসিস করে কাজ করতে হবে। ওভার ট্রেড কোনো সময় করবেন না। দিনে 2 থেকে 3টা ট্রেড নেবেন, 1 মাস কাজ করে দেখেন, যদি লাভ না হয়, প্রফিটে যদি আপনি না আসতে পারেন তাহলে আমাকে বলিয়েন। কিন্তু সারাদিন যদি আপনি এখানে ঘুঁতান তাহলে তো হইব না, কারণ আপনার সাইকোলজি সেলিংয়ে আছে, কিন্তু আপনি শুধু বাইং করতে আছেন, মার্কেট তো উপরে যাচ্ছে, কিন্তু মার্কেট আপনার হচ্ছে আপ ট্রেন্ড, আপনি সেল কেন নিচ্ছেন? কিন্তু আপনার যখন 2-3টা ট্রেড নেবেন তখন আপনার সাইকোলজি খেলবে না, মাইন্ডসেট খারাপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো করবেন না কোনো সময়। তো এটা দেখেন, এটা সব সময় কাজ করবে। 15 মিনিটের ক্যান্ডেল একটা নিচে ক্লোজ হয়ে গেছে, আপনি শর্ট পজিশন ওপেন করে ফেলবেন, কোনো কথা নেই। আপনার রিস্ক তো নিতে হবে ভাই, রিস্ক না নিলে কোনো কিছু হবে না। রিস্ক আপনাকে লাইফে নিতেই হবে, রিস্ক না নিলে আপনি সামনে আগাইতে পারবেন না। দেখেন এখানে রিওয়ার্ড কতটুকু পাইছেন। এখানে যখন আপনার এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে উপরে, তখন আপনি কি করবেন? এখান থেকে লং পজিশন ওপেন করে নেবেন, লং, আপনার স্টপ লসের টুক, এত দূর পর্যন্ত আপনি রিওয়ার্ড পাই গেছেন। দেখেন আমাদের এখানে সাপোর্ট নিচ্ছে, ইন্ডিকেটরে সাপোর্ট নিচ্ছে চলে গেছে উপরে। তাই আপনি এটা 15 মিনিটের টাইম ফ্রেমে করবেন, কোনো রকমের সমস্যা নেই। এখানে একটা বিগিনার্স যদি লাগাই দেই তাও করবে। দেখেন এখানে কত বড় একটা মুভ, দেখেন মার্কেট এখানে উপরে গেছে, ডাবল টপ তৈরি করছে, 15 মিনিটের ডাবল টপ তৈরি করে নিচে চলে আসছে। তো এখানে দেখেন আপনার যখন ডাবল টপ তৈরি করছে তো করে নিচে চলে আসছে, আমাদের যখন এই ইন্ডিকেটরের নিচে একটা ক্যান্ডেল ক্লোজিং দিছে, আপনার দেখেন রিওয়ার্ডটা দেখেন, স্টপ লসটা দেখেন কত দূর পর্যন্ত আসছে, দেখেন এখানে কত দূর রিওয়ার্ড পাই গেছেন আপনি। তো এইভাবে যদি কাজ করেন কোনো সময় লস যাবে না, এটা আমি 100% লিখে দিতে পারবো।
কারণ এটা আমার 4 বছরের ফল ভাই, একদিনের ফল না। আমি অনেক টাকা লস করছি, অনেক টাকা চলে গেছে আমার। আমাকে গাইড করার মতো কেউ ছিল না। এই ট্রেডিং জগতে সবাই বিজনেস করার জন্যই আসে, কিন্তু এখানে গাইড করার মতো কেউ নেই। এজন্য আপনারা ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন। আমার এখানে আজ আমি একটা শুধু ইন্ডিকেটর দেখাইলাম, আমার কাছে আরও অনেক কিছু আছে। আমি ডে বাই ডে ভিডিও আপলোড দেবো, আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আর এই ইন্ডিকেটর যাদের লাগবে তারা টেলিগ্রামে মেসেজ দেবেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে আপনাদের ইন্ডিকেটর আমি কিভাবে দিতে হবে আমি ফাইল দিয়ে দেব, আপনারা সেট করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার প্রথমের যে ভিডিওটা, ওই ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট খুলে নিন। দেখেন, আমি যেভাবে বলতেছি ওইভাবে মার্কেটকে কাজ করতে হবে। 15 মিনিটের ক্যান্ডেল নিচে ক্লোজিং দিছে, আপনি ডাউনে নেবেন। মার্কেটটা এখানে গেছে, যায় নাই। এখানে দেখেন, এখান থেকে উপরে গেছে, গিয়ে ক্লোজিং দিছে। আপনি যদি এইটাতেও নিতেন, রিস্ক একটু বড় হইতো, কিন্তু তাও রিওয়ার্ডটা পাইতেন আপনি। আর একটা জিনিস খেয়াল রাখবেন সব সময়ের জন্য, আপনার স্টপ লসটা সব সময়ের জন্য লাগাই রাখবেন। কারণ স্টপ লস যদি আপনি না লাগান তাহলে কিন্তু আপনি একদম ওয়াশ হয়ে যাবেন, কারণ আপনার যে ক্যাপিটাল ওটা ওয়াশ হয়ে যাবে। এজন্য আপনার যদি স্টপ লসও না লাগান, আপনি এইভাবে সেট করে নিয়ে একটা টার্গেট নেবেন। টার্গেট নিয়ে বসে থাকবেন যে আমার এতটুক চলে গেলে আমি বের হয়ে যাবো, এতটুক আসলে আমি বাইর হয়ে যাবো। তো এই জিনিসটা আপনি সবসময়ের জন্য মাইন্ডে সেট করে রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এটুকু দেখানোর জন্যই আপনাদের এই ভিডিওটা বানাইলাম। আমিও কিছুক্ষণ আগে টেট কইরা ফ্রেশ হয়ে বসে রয়েছি, এজন্য ভিডিওটা বানাইলাম ফ্রি টাইমে। আর আমার কাছে আরও অনেক কিছু আছে, বট আছে, যেরকম আপনাদের এখানে আমি দেখাইলাম যে এখান থেকে বাই, এখান থেকে সেল। আমার কাছে এমনও জিনিস আছে আপনাদের কিছুই করতে হবে না। দেখেন, এইটা দেখেন, এটা তো গোল্ডের মার্কেট। যাই হোক, এটা যদি বিটিসিতে নিয়ে যাই সব জায়গায় কাজ করবে, ওটা নিয়ে সমস্যা নেই। দেখেন, এখান থেকে সেল, এখান থেকে বাই। তো মাঝে মধ্যে গোল্ড একটু কিন্তু প্রচুর মনোটাইজ। তো এর জন্য এটা 1 মিনিটের বা 5 মিনিটের টাইম ফ্রেম। তো সব সময় যে আপনি ট্রেড করবেন এমন না। আপনি দেখতেছেন যে এটা আপ ট্রেন্ডে যাচ্ছে, তো যখন হালকা একটু নিচে পুল ব্যাক নেবে আপনি আপে নিয়ে নেবেন, তখন আপনার রিস্কটা অনেক কম হয়ে যাবে, ঠিক আছে? আমার কাছে আরও আছে, আপনার যদি দেখাই, দেখেন এই ক্যান্ডেলে বাই দিছে, বাই হয়ে গেছে না? আপনার রিস্ক কতটুক ছিল? এই ক্যান্ডেলের লো, এখান থেকে সেল দিছে, সেল হয়ে গেছে না? তো এইভাবে এগুলো কাজ করবে। আপনার বিয়ারিশ টবি সব কিছু দেখাবে। আমার অনেক কিছু আছে, আমার নিজের পার্সোনাল ভাই, নিজের পার্সোনাল জিনিস যখন আপনার কাছে থাকবে তখন আপনাকে কেউ আটকাইতে পারবে না। এই পার্সোনাল জিনিসগুলো আপনাকে কেউ দিবে না, কারণ অনেক কষ্ট কইরা অনেকেই এগুলো করে। কারণ হচ্ছে কি, আজকে লস খাইছে, কালকে লস খাইছে, নোট করতেছে কেন লস খাইতেছে। তো একদিনে কিন্তু এই জায়গাটাতে আপনি আসতে পারবেন না, একদিনে কিন্তু কোটিপতি হইতে পারবেন না। আপনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, ওভার ট্রেড করবেন না, ইমোশন কন্ট্রোল করবেন। সব সময় ইমোশন কন্ট্রোল করবেন, এবং ফোমো ট্রেডিংটা করবেন না। ফোমো ট্রেডিং কেমন? আপনি মার্কেটে আসলেন, মার্কেট রানিং আছে, হুট করে একটা এন্ট্রি নিয়ে নিলেন। মার্কেট ডাউন ট্রেন্ডে, আপনি আপ ট্রেন্ডে একটা আপে নিয়ে নিলেন, ওইটাকে বলে ফোমো ট্রেডিং। আপনি প্রথমে আসবেন, চার্ট দেখবেন, একটু টাইম দেবেন, তাহলে প্রপারলি একটা ট্রেড করবেন, বুঝে শুনে ট্রেড করবেন, কোনো লস হবে না। দেখেন মার্কেটটা এখানে সাইডওয়েজ চলতেছে, তবুও দেখেন আমাদের আমরা যদি এই ইন্ডিকেটরটা দিয়ে কাজ করি তাও আমাদের হবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রেখে কাজ করবেন, তাহলে কোনো সময় লস খাবেন না। এবং মানুষের ওই যে অনেকেই টেলিগ্রাম গ্রুপ আছে সিগন্যাল দেওয়ার জন্য, ভাই সিগন্যাল দিয়ে কিচ্ছু হয় না। আমি অনেক সিগন্যাল নিছি, লাইভে অনেক সিগন্যাল দেখছি, কিন্তু ওগুলো দিয়ে কিছু হয় না। যে সিগন্যাল দেবে সে প্রফিটেবল হবে, কিন্তু আপনি প্রফিটেবল হইতে পারবেন না। এজন্য নিজের এটা বিল্ড আপ করেন, আপনি নিজে ভালোভাবে কাজ করেন, দেখেন, শেখেন। আমার এমনও দিন গেছে ভাই, আপনার আমার মনে হয়েছে যে আসলে এটা ট্রেডিংটা এটা শুধু টাকা যায় আসে না, কিন্তু আসলে আমার ভুল ছিল, অনেক জায়গায় আমার ফল্ট ছিল।
তাই আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল কইরা, ইমোশন কন্ট্রোল, আগে আমার ইমোশন অনেক ছিল, লস গেছে, আবার ডলার ডিপোজিট করে আবার মনে করেন যে ধরছি। তো এই ইমোশনগুলো কন্ট্রোল করতে হবে। প্রথম থেকে যদি এগুলো কন্ট্রোল করেন তাহলে কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা ফুল দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন, যেহেতু নতুন চ্যানেল। ঠিক আছে, আল্লাহ হাফেজ।